ঠাকুরের সমস্ত কাজই ছিল অভিনব। বহু মাতালই তাঁর সংস্পর্শে এসে মদ খাওয়া ছেড়েছিল, স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিল। বস্তুত ঠাকুরের কাছে কোনো কিছুই বর্জনীয় ছিল না। তিনি সুঁড়ির দোকানের মাতালকে দেখে যেমন সমাধিস্থ হতেন, বারবণিতাদের মধ্যেও জগদম্বার প্রকাশ দেখে ভাবস্থ হতেন। শিমুলিয়ার মাতাল বিহারী শ্রীরামকৃষ্ণের পুণ্য সংস্পর্শে এসে মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। নাট্যকার গিরিশ ঘোষের ইয়ার বন্ধু কৃষ্ণধন দত্ত প্রভৃতি পাঁড় মাতালেরা রাত্রিতে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসে উত্তাম নাচতেন। ঠাকুর তাতে বিরক্ত না হয়ে তাঁদের ভালোবাসতেন। কৃষ্ণধন বলতেন, দেখ দক্ষিণেশ্বরে ওই লোকটা, ওর মতো প্রাণের ইয়ার আর দেখিনি। ও খুব উঁচু দরের ইয়ার। আবার শিখ সিপাহী কুয়ার সিংয়ের আহ্বানে তাঁর বাড়িতে শ্রীরামকৃষ্ণ ভোজন করেন। দক্ষিণেশ্বরে যদুমল্লিকের বাগানের দরোয়ান রতন ঠাকুরের ঘরে এসে বসে তাঁর সঙ্গে গল্প করতেন। আর কালী মন্দিরের দারোয়ান হনুমান সিং শ্রীরামকৃষ্ণের কাছে অভয় প্রার্থনা করে তাই পেয়েছিলেন।